শুভাশিস বসু গত মরশুমে সেইভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, কিন্তু গত মরশুমের একেবারে শেষ দিকে তিনি কিন্তু অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। চলতি মরশুমেও প্রথম দিকে তিনি ছিলেন একটু শেকি, কিন্তু কোচ লোবেরোর হাতে পড়ে তিনি সম্পূর্ণ বদলে গেছেন। তাকে কার্যত লেফট হাফ হিসেবে ব্যবহার করছেন কোচ লিস্টন কোলাসো। যেহেতু ডান দিকে খেলছেন, রবসনই খেলুন এই ম্যাচে, কামিংসই আসুন, তারা একটু ভেতরে ঢুকে খেলছেন। এবং এই জায়গাটায় একটা সময় দেখা যাচ্ছে যে মোহনবাগান রক্ষণ তিনজনে খেলছে, পেছনে আলবার্টোর নেতৃত্বে মেহতাব থাকছেন, অভিষেক থাকছেন, শুভাশিস বসু প্রায় লেফট উইঙ্গারের কাজটা করে আসছেন, লেফট হাফ থেকে উইঙ্গার হয়ে যাচ্ছেন। এবং আজকে তিনি যেভাবে প্রথম গোলটি করেছেন, এবং ম্যাকা বলেছে ওই প্রথম গোলটি সেরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুভাশিসের কোনো প্রশংসাই যথেষ্ট নয়। শুভাশিসের এই খেলাটা পাল্টে গেল কীভাবে দেখো, এবারের আইএসএলের 4টি ম্যাচেই শুভাশিস বসুকে পুরো ম্যাচ খেলাননি কোচ। শুভাশিস বসু শুরু করছেন, 60 থেকে 70 মিনিট মাঠে থাকছেন, তারপরে বাঁদিকে চলে আসছেন অভিষেক এবং সেই ক্ষেত্রে ডান দিকে আসছেন অময়। এই পরিবর্তনটা প্রথম ম্যাচ থেকেই কিন্তু আমরা দেখছি, এবং এটা অনেকের ধারণা যে শুভাশিস বসু পুরো ম্যাচ খেলতে পারছেন না। শুভাশিস বসুর নিশ্চয়ই বয়স হয়েছে, প্রচণ্ড দাবদাহ আসছে। তিনি কিন্তু ভবিষ্যতের কথা ভেবে শুভাশিস বসুর মধ্যে এনার্জি স্টোর করে রাখতে তিনি শুভাশিসকে 70 মিনিট খেলাচ্ছেন। এটা কিন্তু একজন পরিকল্পনা মাফিক এটা গেম প্ল্যান। যে অনেকে বলছেন যে শুভাশিস 90 মিনিট খেলতে পারছেন না, তা ঠিক না। 90 মিনিট ইচ্ছাকৃতভাবেই তাকে ব্যবহার করছেন না কোচ। এবার চলুন শুভাশিস ম্যাচের শেষে কি বললেন সেটা একবার আমরা শুনে নিই। মোহনবাগান যেন 4টে ম্যাচে, যেটা আজকে 4 নম্বর ম্যাচ খেলে এবং দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান, দেখ বোঝাই যাচ্ছে পরপর যে কোনো অপোনেন্ট হোক। আজকে উড়িষ্যা ধারে বারে একটু পিছিয়ে থাকলেও আজকে মোহনবাগানের সেই চেনা ছন্দই দেখা গেল। ক্যাপ্টেন হিসেবে তুমি কি বলবে? ফার্স্ট অফ অল আমি খুব হ্যাপি আমার টিমের পারফরমেন্সের জন্য। সব প্লেয়ার যারাই খেলেছে, মাঠে নেমেছে, নিজের বেস্ট দিয়েছে এবং পুরো টিম সবাইকে সাপোর্ট করেছে। যারা আজকে মাঠে খেলেও নি তারাও যারা খেলেছে তাদেরকে সাপোর্ট করেছে, এবং কোচ অনেক রোটেশন করছে, ঘুরিয়ে সবাইকে চান্স দিচ্ছে। তো যেই মাঠে আসছে সে তার বেস্ট দেওয়ার ট্রাই করছে, এবং ম্যাকলারেন 4খানা গোল করেছে, বক্সের ভেতর প্রচুর ডেঞ্জার ক্রিয়েট করেছে আমাদের ওপরে অনেকগুলো, এবং আমি হ্যাপি যে অ্যাসিস্ট করতে পেরে। আর আমাদের টিমে অনেক চান্স ক্রিয়েট হচ্ছে, এটাতেও আমি খুব ভালো লাগছে। এবং এই যে উইনিং স্পিরিটটা আছে টিমের মধ্যে, এটা অনেক ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার বেটার করবে, এবং ডে বাই ডে আমরা বেটার হতে চলেছি। এবং আগে গিয়েও আমরা আরও অনেক ইমপ্রুভের জায়গা আছে, কিছু মিস্টেক হয়েছে গেমের মধ্যে, সেগুলোকে রেকটিফাই করে আগে নেক্সট ম্যাচগুলোতে আরও যাতে বেটার ফুটবল খেলতে পারি, ফ্যান্সদেরকে আরও বেটার ফুটবল দেখতে পারে তার ট্রাই করবো। এবার একটা অন্য শুভাশিসকে দেখা যাচ্ছে, বারবার উইং দিয়ে তুমি একটা থার্ড ম্যান মুভ করছো, এবং যার ফলে মোহনবাগান অনেক সুবিধা পাচ্ছে এবং অনেক গোলও হচ্ছে মোহনবাগানে। এটা কি কোচের একটা নির্দেশ ছিল, না আলাদা তোমার এটা আলাদা একটা ইয়ে হয়েছে, মানে প্র্যাকটিস, বা এটা তার সুফল কি বলবে তুমি? ডিপেন্ডস কোচের ওপর করে। আমায় যেরকম কোচ মাঠেতে খেলতে বলবে সেরকম খেলবো। তো আমায় কোচ অবভিয়াসলি বলেছে যে আমি ফ্রিডম দিয়েছে যে ওপরে যাওয়ার জন্য, অ্যাটাক করার জন্য। তো আমি ওই জন্যে ফ্রি, যে যদি স্পেস পাই তো অ্যাটাক করি। আর যখন আমার নিজে স্পেশালি কাজ ডিফেন্ড করা, তো ডিফেন্ডও করি। তো আমি স্পেস পাচ্ছি তাই ওপরে যাচ্ছি, এবং কোচের অবভিয়াসলি প্ল্যান আছে যেটা, যে আমরা ফুল ব্যাককে ইউজ করবে, তো সেটাই আমি ট্রাই করছি। ফার্স্ট টাইম আমাদের টিম মানে ফার্স্ট মিনিট থেকেই অনেক এফোর্ট দিয়েছে, এবং আমরা প্রচুর অ্যাক্টিভ ছিলাম। আর আমাদের হোম গ্রাউন্ড, অবভিয়াসলি ফ্যান্সদের সাপোর্ট ছিল। তো আমরা আরও বেশি নিজেদেরকে বেস্ট উজাড় করে দিতে পেরেছি, এবং আমরা অনেকগুলো চান্সেস ক্রিয়েট করতে পেরেছি, তার জন্য হ্যাপি। এবং অবভিয়াসলি আমরা প্রতি ম্যাচে চাইবো যে এরকম স্টার্টিং থেকে এগিয়ে যাই, এবং যত বেশি গোল করতে পারি এবং গোল
কনসিড না করে ম্যাচ জিততে পারি, এটাই আমাদের টার্গেট থাকবে। এবং আমাদের কাছে লাস্ট 4টে ম্যাচ, লাইক 4টে ফাইনাল ছিল এবং আরও আমাদের 9টা ম্যাচ বাকি আছে। তো আমরা 9টা ফাইনালের মতো দেখবো এবং আমাদের বেস্ট অলওয়েজ দেবো। থ্যাংক ইউ।